নমস্কার। আমার হাতে দেখুন একটি চিত্র অঙ্কন আছে উপরে এবং তার নিচে একটি। এই চিত্র কিন্তু সকলেই অবগত। এই চিত্রকে বলা হয় স্বস্তিক চিহ্ন। এই স্বস্তিক চিহ্ন উপরে এবং নিচে এই দুটি সম্পূর্ণ কিন্তু আলাদা। আজকে এটি সংক্ষিপ্ত হিসেবে বলবো যে স্বস্তিক শব্দের অর্থ হচ্ছে শুভ অস্তিত্ব। কি বললাম না, স্বস্তিক শব্দের অর্থ হচ্ছে শুভ অস্তিত্ব বা মঙ্গলময় প্রদান যিনি করেন, মঙ্গলময়ী চিহ্ন। দেখবেন আমরা মঙ্গলময় মূর্তি বলি কাকে না, শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। তেমনি এটা মঙ্গলময় একটি প্রতীক চিহ্ন, যে চিহ্ন ঘরে কিংবা কোনো মন্দিরে আমরা বাইরের দেয়ালের দিকে বা ঘরের দেয়ালেও আঁকা যেতে পারে। আমাদের সৌভাগ্য, আমাদের সাকসেস যিনি প্রদান করেন সেই হচ্ছে স্বস্তিক। এইবারে উপরে দেখুন চারটে যে হাত এবং ছোট ছোট চারটে যে বিন্দু আঁকা হয়েছে, এইটাকে বলা হচ্ছে পরিপূর্ণ একটি চিহ্ন। একে পরিপূর্ণ কেন বলা হচ্ছে? এটি সিদ্ধিদাতার গণেশের একটি প্রতীক স্বস্তিক চিহ্ন বলা হচ্ছে। উপরে যে দুটি আছে তার স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, আর নিচে যে ছোট ছোট বিন্দু দেওয়া আছে সেটি হচ্ছে তার দুই সন্তান শুভ এবং লাভ। এই অঙ্কনটা কিন্তু হবে ঘড়ির কাঁটা যেমন ডান দিক থেকে ঘোরে, এই অঙ্কনটা ডান দিক থেকে শুরু হবে অঙ্কনের। আর নিচে যেটা আছে সেটা স্বস্তিকের মতনই দেখতে, কিন্তু এটি কিন্তু স্বস্তিক নয়, এর নামটি হচ্ছে সৌভাস্তিক। এই সৌভাস্তিক কোনো ব্যক্তি যদি ভুলবশত বাড়িতে আবার এঁকে ফেলেন, সেটা কিন্তু তার আবার অন্ধকারপূর্ণ জীবন হয়ে যাবে। অনেক সময়তে মানুষ ভুলবশত অনেক কিছু এঁকে ফেলেন, তো এটি তেমনই একটি ব্যাপার। হয়তো স্বস্তিকের মতন দেখতে, কিন্তু এটা স্বস্তিক নয়। স্বস্তিক চিহ্ন আঁকলে আমাদের বাড়ির আর্থিক দিক থেকে নানান দিক থেকে কিন্তু উন্নতি হবে। আর নিচে যেটা সৌভাস্তিক বলা হচ্ছে সেটা বাড়ির কিন্তু ক্ষতি করবে। বাড়ির অঘটন, হঠাৎ করে কেউ মারা যেতে পারে, নানান ধরনের বিপদ আপদ আসবে। এইটা অনেকে ভুলবশত এঁকে ফেলে কিভাবে না, ঘড়ির কাঁটা যেমন ডান দিক থেকে হবে অঙ্কনটা এটা উপরের, আর নিচের অঙ্কনটা হবে ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ঘুরে অন্যদিকে। তো এটা অন্ধকারকে নির্দেশ করে এবং তন্ত্র সাধনার একটি বিশেষ অঙ্গকে এটি নির্দেশ করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।